ব্যবধানটা কি জানো? ধরো এটা আমার একটা ডোরা না, এটা ধরো আমার একটা উজ্জ্বল ডোরা। এটা কি বলতো? আমার একটা অন্ধকার ডোরা, অনুজ্জ্বল ডোরা, তারপরে কি আমার আর একটা উজ্জ্বল ডোরা। এখন আমরা যে যে ডোরার যে জিনিসগুলা ক্যালকুলেট করছিলাম সেটা কি বলতো? অর্ধেক থেকে, এটার অর্ধেক থেকে। তার মানে একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বল পর্যন্ত আসছে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ডোরা ব্যবধান। এটারে বলা হয় উজ্জ্বল উজ্জ্বল। হয় তোমার প্রশ্নের মধ্যে বলবে যে উজ্জ্বল উজ্জ্বল অথবা অনুজ্জ্বল অনুজ্জ্বল, ঠিক আছে? এভাবে বলবে, অথবা বলবে যে ডোরা ব্যবধান। এখন কথা হচ্ছে ডোরা ব্যবধান বলে যে তোমার ডিরেক্ট বলে দিল, সেটা তো আর করবে না। কি করবে? তোমার বলবে একটা উজ্জ্বল ডোরা থেকে আরেকটা উজ্জ্বল ডোরার দৈর্ঘ্যটা তুমি বের করো। দেখো এটা অর্ধেক, এটা অর্ধেক, আরে পুরোটা একটা, কটা হইলো? মোট দুইটা ডোরা হইছে না মোট? এখন জিনিসটা তুমি দুই ভাবে করতে পারো। এই দেখো, এখান থেকে শুরু করে এই যে এটা কি প্রথম ডোরার শেষ থেকে দ্বিতীয় ডোরার শেষ পর্যন্ত, এটাও পড়তে পারো। অথবা প্রথম ডোরার যে উজ্জ্বল ডোরার শুরু থেকে দ্বিতীয় ডোরার শুরু পর্যন্ত, এভাবেও পড়তে পারো। অথবা তুমি এটার মাঝখান থেকে ধইরা এটার মাঝখান পর্যন্ত। এইটা করে কেন? এটা হচ্ছে আদর্শ। কারণ আমরা ডোরা প্রস্থ বের করি কিভাবে বলতো? একটা ডোরা থেকে আরেকটা ডোরার মধ্যবর্তী দূরত্ব, একটা ডোরা থেকে, তাহলে একটা ডোরা থেকে আরেকটা ডোরা আমরা পাইতে পারি কিভাবে বলতো? হয় এইটা থেকে এইটা যদি হয়, দেখো তো এখানে তো ডোরার এই ডোরাটারই তো মূলত হইতেছে, তাই না? এটার জন্য আমরা ধইরা নিই হইছে মাঝখান থেকে মাঝখানে, যাতে আমরা এটা দেখো সুন্দর বুঝে যাইতেছে না যে এখানে এতটুকু আছে, এই ডোরা দুটো ডোরার স্পর্শ করছে না, দুটো ডোরাই কিন্তু স্পর্শ করছে। এই জন্য আমরা এইভাবে নেই ডোরা প্রস্থটা। এখন ডোরা প্রস্থের সাথে মিল রেখে আমরা কি ডোরা ব্যবধানটাও নেই এইভাবে, এই যে আরেকটা ডোরা নিয়ে আসি, বুঝতে পারছো? ওইভাবেও তুমি করতে পারো, কিন্তু একই তো মান তো একই আসে। না না, ওইটাই তো। 10 টাকা দিবা? আমার দিছিল তো নাকি, মনে হয়। হ্যাঁ দিছিল। তুমগো হুদে কষ্ট দিতেছে, আমি ওই যে স্টিক নিবো, দাঁড়াও কটা দিন যাক। ধরো জমাতে হুট করে লেলে এটা জায়গা মানে ইয়া লাগে, জমায় একবারে কিনে। তাহলে এটা ধরো ব্যাগে থাকলো বা তোমার কাছে থাকলো চলবো, একজনের ব্যাগে ঢুকাই দিলে। ও, সৃজনশীল প্রশ্ন লিখতেছিলাম। 3-4টা সৃজনশীল দেখবো আমরা, ঠিক আছে? হুম। না, সমস্যা হবে না। আচ্ছা, প্রশ্নটা আগে বুঝো। প্রশ্নের মধ্যে কি কি আছে দেখো তো। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তোমার কাছে দেওয়া আছে, কতটুকু দেওয়া আছে? 1 মিলিমিটার। তার মানে দেখো তো তোমার কাছে কি কি দেওয়া আছে, আমরা এই বক্সের মধ্যে লিখি, ঠিক আছে? এই বক্সের মধ্যে লিখি, ঠিক আছে? দেখো কি কি দেওয়া আছে। তার মানে এ দেওয়া আছে 1 মিলিমিটার। তার মানে কি 1 ইন্টু মিলিমিটার থেকে মিটার নিতে গেলে কত দ্বারা ভাগ করবো বলো তো? 1 ইন্টু 10⁹ মিটার। তারপরে দেখো মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, ডি এর ভ্যালুটা দেওয়া আছে, বা বড় ডি এর ভ্যালুটা দেওয়া আছে। কত দেওয়া আছে? 1 মিটার দেওয়া আছে। তোমার কাছে ল্যামডা দেওয়া আছে, ল্যামডার ভ্যালু কত? 3800 অ্যাংস্ট্রম। এটা যদি মিটারে নাও তাহলে কি করা লাগবে বলো তো? 10⁻10 দ্বারা গুণ করে দিতে হবে, মিটারে নিয়ে যাবো। এই জিনিসটা কি একটু বুঝা বলতে পারবো? আমারে বুঝা বলতে পারবো? তোমাদের যখন পড়াইছি তখন কিন্তু বলছিলাম যে এই জিনিসটা কি। দেখো, S2P মাইনাস S1P সমান সমান কি 6 ল্যামডা। তার মানে কি বলতো? এই যে S1P টা বাদ দিছি S2P থেকে, তার মানে কি এই যে এতটুকু অংশ, এটা কি ছিল আমার বলতো? হ্যাঁ, ডেল এক্স ছিল। ডেল এক্স, ডেল এক্সটাকে আমরা কি বলতাম বলতো? পথ পার্থক্য বলতাম না? তার মানে দেখো এই জিনিসটা যেই কথা, আমার পথ পার্থক্য একই কথা, ঠিক আছে? তার মানে দেখো তোমার কাছে ডেল এক্স বা পথ পার্থক্য দেওয়া আছে। পথ পার্থক্য কত দেওয়া আছে বলতো? 6 ল্যামডা দেওয়া আছে তোমার কাছে, ঠিক আছে? 6 ল্যামডা দেওয়া আছে।
এখন বলছে ও হতে পি এর মধ্যবর্তী দূরত্ব বের করো। এই ও হতে পিটা কি বলো তো? তোমার এক্স এন ছিল না? এক্স এন ছিল। এখন এক্স এন এর সূত্র কি ছিল আমাদের বলো তো? এক্স এন এর সূত্র কি ছিল? কি ছিল? এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ ছিল না? এক্স এন সমান সমান কি ছিল বলো তো? এক্স এন সমান সমান কি ছিল? এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এখন এখানে এন এর ভ্যালুটা কি বলো তো? বলতে পারবা এন এর ভ্যালুটা কি? দেখো তোমার কাছে কিন্তু পথ পার্থক্য দিয়ে দিছে, পথ পার্থক্য দিয়ে দিছে না? পথ পার্থক্য কি দিছে? 6 ল্যামডা। এখন এটারই কি আমি লিখতে পারি না যে 12 ল্যামডা ডিভাইডেড বাই 2? তার মানে ল্যামডা বাই 2 এর কি দেওয়া আছে বলো তো? জোড় গুণিতক দেওয়া আছে। তার মানে কি বলো তো? এটা উজ্জ্বল ডোরা না? তাহলে উজ্জ্বল ডোরা কততম উজ্জ্বল ডোরা বলো তো? এটা কিন্তু এনতম জোড়া বা এনতম ডোরা, এই যে 12তম ডোরা। আর কততম উজ্জ্বল ডোরা হবে বলতো? 6তম উজ্জ্বল ডোরা হবে। তার মানে এন এর ভ্যালুটা কত আমার এখানে? 6। বা ষষ্ঠ উজ্জ্বল ডোরার দূরত্ব, এন এর ভ্যালুটা কি 6 হবে না 12 হবে? হুম, তাহলে কত হবে বলতো? 6। এখানে বসাও, পুরোটা বসাও। এই যে 6, ল্যামডার ভ্যালু দেওয়া আছে, ডি এর ভ্যালু দেওয়া আছে, এ এর ভ্যালু দেওয়া আছে। এক্স এন বের করা অনেক ইজি হয়ে গেছে না? ইজি। তারপরের প্রশ্নটা একটু ডিফিকাল্ট। এখানে তোমার বলতো কৌণিক অবস্থান, কৌণিক অবস্থানটা কি বলতো? আমার এখানে কৌণিক অবস্থানটা কি থিটা না? থিটা কিনা? এখন বলছি কি 12তম অন্ধকার ডোরা, 12তম অন্ধকার ডোরা। তাহলে যদি 12তম অন্ধকার ডোরা আমরা বায়ু মাধ্যমে করি, বায়ু মাধ্যমে করি, তখন আমার সেটা কি হবে? এ সাইন থিটা সমান সমান কি হবে বলতো? এ সাইন থিটা সমান সমান কি? 2n-1 ল্যামডা ডিভাইডেড বাই 2 ছিল না? এখান থেকে আমার কি বের করতে হবে? থিটা বের করতে হবে। বুঝতে পারছো? থিটাটা বের করতে হবে। তাহলে থিটা কিভাবে বের করতে পারি? এর ভ্যালু আমরা জানি। এর ভ্যালু কত বলতো? 1 × 10⁻⁹ সাইন থিটা সমান সমান 2n। আচ্ছা, আমার কাছে বইলেই দিছে কততম অন্ধকার ডোরা বলতো? 12তম। তার মানে n এর মান কত? 12। 12 দুগুণে 24 থেকে এক বাদ গেলে কত হবে? 23 ল্যামডা বাই 2। ল্যামডার ভ্যালু কি আমরা জানি? জানি। কত? 3800 অ্যাংস্ট্রম। বসায় দাও, বসায় দিলে এখান থেকে থিটার ভ্যালু পাওয়া যাবে। এখন এইটা কোন মাধ্যমে বলতো? আমার শূন্য মাধ্যমে। এখন আমার কাছে কি দেওয়া আছে বলতো? প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। প্রতিসরণাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারতাম বলতো? আমার লাগবে কি বলতো? ল্যামডাটা লাগবে না? এখানে আমার দেওয়া আছে তো ল্যামডা। তার মানে কি ল্যামডা এ আর দেওয়া আছে, আমার কি লাগবে? এটা ধরে নিলাম কি এক্স মাধ্যম। মাধ্যমটা কি এক্স মাধ্যম। কি ছিল বলতো? ব্যস্তানুপাতিক ছিল না? তাহলে দেখো প্রতিসরণাঙ্ক এ আর ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু কি হবে বলতো? ল্যামডা এক্স ডিভাইডেড বাই ল্যামডা এ। তাহলে দেখো তো ল্যামডা এ এর ভ্যালু কত? 1 ডিভাইডেড বাই কি 1.30। এখান থেকে ল্যামডা এক্স এর ভ্যালুটা আমার কি করা লাগবে? বের করাই লাগবে। আর এর ভ্যালুটা দেওয়া আছে না আমার 3800। বলতো কেন 3800 রাখছি? আমার যে মান আসবে সেটাও কি দেখো তো, এইটা আর এটা ভাগ করে দিলে একই তো আসবে, তাই না? মানে ওই যে 10⁻⁻10 তো কাটাকাটি যায়, উপপাশে কাটাকাটি চলে যায় না? এই জন্য আমরা এখানে মিটারে নিলাম না। এখান থেকে আমি একটা ভ্যালু পাবো। কি করতে হবে? এই 3800 রে 1.3 দ্বারা ভাগ করতে হবে। 1.3 দ্বারা ভাগ করলে আমি ল্যামডা এক্স পাবো। এই যে ল্যামডা এক্সটাই আমি জাস্ট খালি এখানে আরেকবার বসাই দিব, সব কি হয়ে যাবে? একই। বলতো কেন আমার শুধু ল্যামডার মানে পরিবর্তন হবে? দেখো পানির নিচে গেলে কি চির দেওয়ার মধ্যবর্তী দূরত্ব পরিবর্তন হবে? ডি এর মানে ডিটা কি চেঞ্জ হবে? হবে না। তাহলে চেঞ্জ হবে কি? শুধুমাত্র আমার ল্যামডাটা পরিবর্তন হবে। তারপরে তুমি বইলা দিবা যে কোন 12তম যে অন্ধকার ডোরার কি ধরনের পরিবর্তন হবে, বিয়োগ করে দিবা, থিটা দুইটা বিয়োগ করে দিবা, তাইলেই পাওয়া যাবা। এ ধর অঙ্ক ইজি না? আমি আরেকটা ম্যাথ দেখাই তোমাদের। এরা তাও সবচেয়ে ধরো এ অধ্যায় সবচেয়ে কঠিন ম্যাথ। আচ্ছা, এই গ নাম্বার প্রশ্নটা কি বলছে? পরপর দুটি উজ্জ্বল ডোরার দৈর্ঘ্য দেবো। তার মানে কি তোমার ডিরেক্টলি কি বলছে? ডোরা ব্যবধান বের করো। ডোরা ব্যবধানটা কি ছিল বলো তো? ল্যামডা ডি বাই এ।
ডোরা ব্যবধানটা কি ছিল? ল্যামডা ডি ডিভাইডেড বাই এ ছিল না? এটাই তো ছিল আমার ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান এটা ছিল না? ল্যামডার ভ্যালু বসাও, ডি এর ভ্যালু জানো, এ এর ভ্যালু জানো, এরা করার দরকার আছে? দরকার নাই। গহ নম্বর প্রশ্ন বলছে পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার পাওয়া সম্ভব? পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার পাওয়া সম্ভব? আচ্ছা, ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার কখন ছিল আর ধ্বংসাত্মক ব্যতিচার কখন ছিল বলতো? যদি আমার পাই এর জোর গুণিতক হইতো। দেখো, ব্যতিচারে কিন্তু আলাদা। এই যে ব্যতিচারের ক্ষেত্রে কিন্তু আমরা পাই হিসাব করি। এই যে ল্যামডা কিন্তু হিসাব করা যাবে না, ল্যামডা করি কখন? উজ্জ্বল আর অনুজ্জ্বলের ক্ষেত্রে, ঠিক আছে? আর ব্যতিচারের ক্ষেত্রে আমরা কি বের করি বলতো? পাই এর। এখন পাইটা কি বলতো আমার? পথ পার্থক্য না দশা পার্থক্য? দশা পার্থক্য। তাহলে এখন কি আমার দশা পার্থক্য বের করতে হবে এখান থেকে এনি হাউ। তাহলে দশা পার্থক্য বের করতে হলে আমার পথ পার্থক্যটা দরকার আছে, তাহলে পথ পার্থক্যটা আমার এখান থেকে বের করতে হবে। তার মানে কি, এই যে এইটা আমার বের করতে হবে, কি ডেল এক্সটা আমার বের করতে হবে। ডেল এক্সটা বের করতে হবে না এনি হাউ? এই ডেল এক্সটা কি আমরা এক্স দ্বারা প্রকাশ করতাম না? এই যে এক্স এন ইজ ইকুয়াল টু কি এন ল্যামডা ডি বাই এ। ও, এই সূত্রে কি আসে? আসে না। তাহলে এখান থেকে আমার বের করতে হবে কি বলতো? ডেল এক্সটা। এখন ডেল এক্স সমান সমান কি বের করা যায়, কিভাবে বের করা যায়? ডেল এক্স এর সূত্র লিখে দিছিলাম, দেখো তো, দেখার তো কথা। ডেল এক্স সমান সমান কি এক্স এন ডি ডিভাইডেড বাই কি এ। এখান থেকে কি ডেল এক্স বের করা যাবে না? ডেল এক্স বের করা যাবে। ডেল এক্স এর একটা ভ্যালু আসবে, সেটারে আমরা কি করতে পারি? এখন দেখো এটা কি বের হইছে বলতো? দশা না পথ? পথ পার্থক্য বের হইছে। এখন আমার কি লাগবে? দশা পার্থক্য। তাহলে বলছিলাম না 10 পথ 2 পাই ল্যামডা ইনটু দশা। তাহলে দেখো তো এখান থেকে ডেল এক্সটা পাবা, ডেল এক্সটা বসাবা। বসানোর পরে এখানে দেখবা তোমার কি জোর আসে নাকি বিজোড় আসে। যদি জোর আসে তাহলে কি হবে? গঠনমূলক ব্যতিচার। আর যদি বিজোড় আসে তাহলে সেটা কি হবে? ধ্বংসাত্মক ব্যতিচার হবে। বুঝতে পারছো? হয়েছে? বুঝছো? চার্জ আছে, দেখো তো। বন্ধ হয়ে যাবো। হুম।